নমস্কার সবাইকে, আমি রুমা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। যদিও এটা আগের ভিডিও, তাও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, আপনাদের দেখতে খুবই ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা না টেনে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার বা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর আপনি সময় ও সুযোগ বুঝে আমার এই সুন্দর ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যার বিয়েতে আমরা এসেছি সে হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার ননদ। ওর নাম হচ্ছে মুক্তা। তো মুক্তার আজকে গায়ে হলুদ। আমাদের হিন্দু বিয়েতে অনেক রিচুয়ালস থাকে, আমি আমাদের সবগুলো রিচুয়ালসই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন ধামাল গান শুরু হবে, তো এই ধামাল গানে একটু অংশগ্রহণ করেছিলাম, শুনে নিন। যদি নদী হইতে পার তবে তীরে কলেশি কানা কাশি আমার হাসতে তীরে পাইয়া যদি নদী হইতে পার তবে তীরে কলেশি কানা কাশি আমারে সোহে না দেরি বলো উপায়ে কি করি আমার সোহে না দেরি বলো উপায়ে কি করি আমার সোহে না দেরি তো দেখতেই পেলেন গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল, এরপর শুরু হয়েছিল ধামাল গান। তো ওই ধামাল গানও শেষ হয়ে গিয়েছিল এখন। তো গায়ে হলুদের দিন আমরা এসেছিলাম সকালে, এই ধরেন 12টা 12:30 বেজেছিল তখন। তো ওদের বাড়িতে আসার পরই দেখলাম ওদের কালী পুজো শুরু হয়ে গিয়েছে। আর এই কালী পুজোটা ছিল মুক্তার মানত করা পুজো। মুক্তার বিয়ের সময় মুক্তার সমমান কালী প্রতিমা দিয়ে পূজা করবে। তো এই কালী পুজোর ক্লিপটা আমার নেওয়া হয়নি তখন। এরপর একদম সন্ধেবেলা তো গায়ে হলুদেরই শুরু হয়ে গেল, দেখলেনই আপনারা। তো ধামাল গান শেষ হওয়ার পরেই শুরু হলো মুক্তাকে স্নান করানোর পালা। তো এখানে যত আত্মীয় স্বজনরা এসেছে তারা সবাই একজন একজন করে মুক্তাকে স্নান করিয়ে নিবে। আর বাড়ির যাদের যাদের ইচ্ছে হয় তারাও স্নান করিয়ে নিতে পারবে তখন কনেকে। তো স্নান করানোর পর রাত তখন বেজে গিয়েছিল প্রায় 3টা 3:30 এরকম। তো তখন শুরু হয়ে গেল অধিবাসের ফোঁটা দেওয়া। তো এই অধিবাসের ফোঁটা দেওয়ার সময় আমি গান গেয়েছিলাম, আগের বয়সটা আমি কেটে দিয়েছি, যদিও আগের বয়সটা তেমন ভালো আসছিল না, আওয়াজ আসছিল বাইরে থেকে, এই জন্য আমি আগের বয়সটা কেটে নিয়ে নতুন করে আবারও আমি গানটা গেয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর মুক্তার বিয়ের ভিডিওটা কে কে দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতে থাকুন। ময়না জাগো রে জাগিয়ালো দিবাসের ফুটা ময়না জাগো রে দিবাসের ফুটা লইয়া গিরিধারী দাঁড়াইলা দিবাসের ফুটা লইয়া গিরিধারী দাঁড়াইলা
দিতা ফুটা ময়নার পালে ময়না জাগরে দিবাসের ফোঁটা লইয়া ময়নার ভাইও দাঁড়াইলা দিবাসের ফোঁটা লইয়া ময়নার ভাইও দাঁড়াইলা দিতা ফুটা ময়নার পালে ময়না জাগরে জাগিয়ালো দিবাসের ফোঁটা ময়না জাগরে দিবাসের ফোঁটা লইয়া ময়নার জেঠা দাঁড়াইলা দিতা ফুটা ময়নার পালে ময়না জাগরে জাগিয়ালো দিবাসের ফোঁটা ময়না জাগরে দিবাসের ফোঁটা লইয়া ময়নার জেঠি